বড় এজন চেলফিছ মানুহ। তেওঁ প্ৰথমতে নিজৰটোৱে চায়। ছিনিয়ৰ লিডাৰ যিখিনি আছে, অকল প্ৰমোদ বড়ো বুলিয়ে নহয়, প্ৰমোদ বড়োৰ লগত আৰু যিখিনি ছিনিয়ৰ লিডাৰশ্বিপ আছে, প্ৰথমতে তেওঁলোকক চব লাগে, বাকী তাৰপিছতে বাকী দলৰ কথা চিন্তা কৰে। যেনেকে MP মানে ইলেকশ্যন আহিলে সকলোৱে MPৰ কাৰণে দৌৰে, মোক MP লাগে বুলি, MLA আহিলে MLA লাগে, MCLA হলে MCLAও খেলে। আপোনালোকে এক্সাম্পল আছে, ৰাজু নাৰ্জাৰী দেখিছে আপুনি, MCLA খেলিছে, এইবাৰ MLAও খেলিব। ৰণগৌৰা নাৰ্জাৰী দেখিছে আপুনি, আগতে MCLA, তাৰপিছত আপোনাৰ TLCC চেয়াৰমেন হ'ল, তাৰপিছত MLA কাৰণে হেৰি কৰিলে, তাৰপিছত MP হ'ল, আকৌ এতিয়া MLA কাৰণে বোলে আকৌ বিচাৰি আছে টিকেট। গতিকে UPPL এইটো কালচাৰ। UPPL ছিনিয়ৰ লিডাৰশ্বিপৰ বাহিৰে বাকী মানুহৰ কোনো অস্তিত্ব নাই। मिनिनोना मानो ओंखारलाय लांलाय माखासे पलिटिसियान मानसिफोरखौ दायो मा रायजोबो ससियेल मिडियायाव जइन जानायनि बिराद हाल्ला आरो बिपिआव जइन जानायनि एकदम गोबां गोबां लिडारफ्रानो जइन जाजोबसो बायनानै बिराद हाल्ला आरो जोङो बै इउपिपिएलनि माखासे हालावबो थाङा मैयावबो थाङा लिडारफोरखौ एकदम बिपिआव जों थोनहरजोब्बाय दायो जोङो बिपिआव जइन लाजोबदो नोंसोर दानिया जेब्ला मोनसे सम फैगोन ना बिसोर टिकेट बिनो फैगोन टिकेट मोनाब्ला बिसोर ओंखारजोबफिनसिगोनलाय गावलाजोबसिगोनलाय आरो একদম স্পষ্ট, কাৰণ BTC চৰকাৰটো ভংগ হোৱাৰ কাৰণটোৱেই হ'ল প্ৰমোদ বড়ো যেহেতু ৰাজ্যসভালৈ যাব, ৰাজ্যসভালৈ যোৱাৰ লগে লগে 125 এমেণ্ডমেণ্ট বিলটো পাছ হ'ব, BTCটো ভাঙি ফালে BTR হৈ যাব। BTR হোৱাৰ লগে লগে ইয়াতে ৰাজ্যপালৰ শাসন আহিব, ৰাজ্যপালে ইয়াতে শাসনভাৰ চলাব, আৰু 40টা সমষ্টি যি আমাৰ BTCৰ ভিতৰত আছে এইটো 60টালৈ বৃদ্ধি পাব। সেইখিনি কাম কাজ কৰিবৰ কাৰণে অলপ সময় ল'ব, খুব সম্ভৱ 1 বছৰৰ পৰা 2 বছৰ ৰাজ্যপালৰ শাসন চলিব, আৰু নতুনকৈ নিৰ্বাচন হ'ব, তাতে UPPLে ভাল মেজৰিটি লৈ ফালে চৰকাৰত আহিব। এই কথাটো একদম স্পষ্ট কথা, আৰু BPFৰ চৰকাৰ টোটেলি ভাঙা যাব। তেওঁলোকে এই কথাটোও গম পায়, মাত্ৰ ৰাইজক তেওঁলোকে খোলাচা কৰিব পৰা নাই। আৰু তেওঁলোকে যি বাজেটটো ধাৰ্য কৰিছে, BTCৰ ইতিহাসত নোহোৱা ঘটনা, কোনো এটা 6th শিডিউল কাউন্সিলে আজিৰ দিনত 4 মাহৰ কাৰণে বাজেট ধাৰ্য কৰা নাই, আৰু তেওঁলোকে 4 মাহৰ কাৰণে বাজেট ধাৰ্য কৰিছে। তাৰ কথাটোৱে মেইন মূল ৰহস্য হ'ল এইটোৱে যে BTC ভাঙি ফালে BTR হ'ব। BTC আজিৰ দিনত ধ্বংস হৈ ফালে BPFৰ যি অপশাসন আৰু BPFৰ যি গুণ্ডাগিৰি ৰাজ, তেওঁলোকৰ যি চিণ্ডিকেট ৰাজ, এইবিলাক চলাই আছে, ৰাইজে ইতিমধ্যে দেখাও পাই আছে। আৰু BTC যিহেতু ভাঙি ফালে BTR হ'বলৈ গৈ আছে, ভাল নিৰাপত্তা সুস্থ সমাজ এটা ৰাইজে পাবলৈ গৈ আছে। 125 বিল প্রমোদ বড়ো সারে যে এমপির ঘোষণা হইল তখনই কিন্তু বলল 125 এবং 125 বিল অ্যামেন্ডমেন্ট পাস করবেই, উদ্দেশ্য সেটা নিয়ে খুব গন্ডগোল। আমার ফলোয়ার একদিনকে আমাকে কমেন্টে বলছেন বাংলায় কথা কোয়া লাগে। এখন আমার তো ফলোয়ার অনেক বড় মানুষ, কিন্তু যারা নন ফলোয়ার ওরাই বেশি ভিউজ আনে, সেটা আমি দেখছি। সেই জন্য আমি আজকে ভাবলাম যে বাংলায় পোস্ট দিই। ভিডিওকে একটা ভিডিও নিয়ে আইছি। আমাদের এখন প্রমোদ বড়ো নেতৃত্বে রাজ্যসভার জন্য রওনা হবে, 9 তারিখে সার্টিফিকেট পাইবে, সেটা বলছে। তো কথা হইল আমার প্রমোদ বড়ো সারে বললো আর কি যে ফার্স্ট প্রায়োরিটি 125 বিল পাস করা, সেটা হলো প্রথম উদ্দেশ্য। তো সেখানে কি লাভ হবে, লস হবে যদি প্রমোদ বড়ো যদি 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে নিয়ে আসে BTCর এলাকায়, তাহলে আমাদের কি লাভ হবে, কি লোকসান হবে। বা বড়ো আবার অন্য জাতিরা যেমন মুসলিম, বেঙ্গলি, আদিবাসী, নেপালি, অন্য জাতিদের কি লাভ হইব, কি লোকসান হইব, সেটা জানা উচিত। তো সেগুলো আগেই সব আলোচনা করা হয়েছে। সেই জন্য AIDF থেকে অগপর থেকে সাপোর্ট পেয়েছে আমাদের এই যে প্রমোদ বড়ো সারে, সেই জন্য সাপোর্ট পাইল, কিন্তু নিজের ভাইয়ের থেকে সাপোর্ট পায় নাই, সেটা খুব কিন্তু দুর্ভাগ্য। যাই হোক, আমি ভাবি যেটা বিল পাস করব এটা আমাদের অঞ্চলের জন্য, BTRের জন্য এটা লাভালাভ হইব। কেমন হইব, এখন সেন্ট্রালের থেকে দিসপুর ভায়া আসতো ইয়েগুলা ফান্ডগুলা, ফাইন্যান্সিয়াল যেটা ম্যাটার, আর এই বিলটা পাস হওয়ার পরেই তো ডাইরেক্ট BTC আসবো,
আমাদের কাউন্সিলের যেটা সমষ্টি 40টা সমষ্টি ছিল, সেই সমষ্টি 60টা হবে। এখন কোকরাঝারের থেকে ওইদিকে আপনার গহপুর, বিশ্বনাথ, ওইদিকে সমষ্টি বাড়ব। তো অনেক উন্নয়নের কাজগুলো হবে। ভায়া দিসপুর ভায়া আসতো, সেই জিনিসটা মানে যত আহা লাগে অত আহে না। গলার মধ্যে আটকাওয়ার মতো, একটা হাড্ডি আটকাওয়ার মতো এখানে আটকে তার অল্প বাইর হয় আর কি। তো এইভাবে হয়তো না যে এখন তো প্রথমে আমার বিএসসি একর্ড হইলো, বিটিসি একর্ড হইলো, আবার বিটিআর একর্ড হইলো, অতগুলা একর্ড হইলো, কোনো জাতির কি লোকসান হয়েছে? রাস্তায় ঘাটায় ডালাং, স্কুল, হসপিটাল সবাই তো এই রাস্তা দিয়ে হাঁটতেছে। এরকম হয় না যে মুসলিম বস্তি বা বেঙ্গলি বস্তির মধ্যে রাস্তাঘাট হয় নাই, সেরকম তো হয় নাই। তো আমাদের এই অঞ্চলের একটা উন্নয়ন, সেখানে আবার কি অত রাজনীতিকতা করার, এইখানে আবার অত ই করা লাগে। তো প্রমোদ বড় যেটা কইছে, সেজন্য এমপি, রাজ্যসভায় এমপি হয়ে সেজন্য গেছে আর কি। সেটাই হলো আমার প্রমোদ বড় স্যারের উদ্দেশ্য। 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করব, পাস করার পরে দেখা যাইব কি হয়। আমাদের এই বিটিসির থেকে একটা দলের থেকে 3 জন যদি এমপি পাইছে, সেটা খুব ভালো কথা। সেই জন্য ভালো থাকুন বন্ধুরা। আজকে ভিডিও সেখানে সমাপ্ত করলাম।